বাসন দিবা না। সিমরা অনেক ছোট দেখে ওকে আমাদেরকে এখানে দাঁড় করাতে হচ্ছে ছবি তোলানোর জন্য। আম্মুর হাতের গরুর মাংস মাখা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। যদিও ব্লগটা হচ্ছে 4 মাস আগের ব্লগ, আমি আজকে আপলোড করছি। এই ব্লগটা হচ্ছে সেই দিনের যেদিন আমার কেএসএ তে যাওয়া হয়, যেদিন আমরা ফার্স্ট 3 বোন মিলে বের হয়েছিলাম, সেদিনের ব্লগটাই আমি আজকে আপলোড করছি। অনেক বেশি লেট করে ফেলেছি, আর এটাই হচ্ছে আমার কেএসএ তে নেক্সট যাওয়ার আগে লাস্ট ব্লগ। আবার লিপস্টিক, মানে ও লিপস্টিক ছাড়া কখনোই বের হবে না। আজকে একটু লিপস্টিক ছাড়া বের হই আমরা। আমি বুঝলাম না, তোমার কি বাসন লাগানোটা খুবই দরকার? হ্যাঁ, খুব দরকার। না দিতে হবে না আজকে বাসন, বলছি বাসন দিতে হবে না। সবাই বলে কি সিমরা পচা, ব্লগে সবাই বলে সিমরা অনেক পচা। বাসন দিবা না, বাসন দিবা না আজকে। বাসন ছাড়া সুইরকে বাইরে নিব, অভ্যাস খারাপ হয়ে গেছে। মেকআপ নো বাসন বাসন দেব। তোমার ইচ্ছা করে আমি পিসি, বুঝছো? বাসন 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 ই করে খুব খুশি। আমরা 2 বোন কখনোই সিমরার জন্য এমন শান্তিভাবে রেডি হতে পারি না। ও আমাদেরকে জ্বালাবে। সবার আগে হচ্ছে ওর বাসন দিতে হবে, তারপরে হচ্ছে ওর লিপস্টিক দিতে হবে, এরপরে আমরা যেটা দিই ও সেটা দিতে হবে। মানে ওর হচ্ছে আমাদেরকে ফলো করতেই হবে। তো আমি না হয় কোনো রকম বুঝি, কিন্তু সুহিরা তো কিছুতেই বুঝতে চায় না। সুহিরার সাথে ওর এটা নিয়ে ঝগড়া হয়। দেখলাই তো সুহিরা ওকে কিভাবে ব্লাশন লাগাই দিচ্ছে, আর ও হচ্ছে ব্লাশন বলতে পারে না, ব্লাশনকে বাসন বলে। তোমরা এটা জানো যারা ওকে রেগুলার ব্লগে দেখো। আজকে মেনলি আলবেক খেতে যাবো, কারণ সেদিন কেএসএ তে যাওয়ার পর ফার্স্ট বের হয়েছিলাম। অবশ্যই সবার আগে আলবেক খেতে হবে, আর ভয়েস ওভার দেওয়ার সময় এখন অবশ্যই আমি আলবেককে মিস করছি। যদিও চিটাগাং এ আলবেক আছে, কিন্তু কেএসএ এর আলবেকের সাথে চিটাগাং এর আলবেকের কোনো মিল নেই। সিমরা অনেক ছোট দেখে ওকে আমাদেরকে এখানে দাঁড় করাতে হচ্ছে ছবি তোলানোর জন্য। কোলে লম্বা হবি তুই। আমি আর সুহিরা যখনই বের হতাম আমাদেরকে ছবি তুলে দেওয়ার মতো সিমরা ছাড়া তো আর কেউই নেই। তো সিমরা হচ্ছে আমাদেরকে ছবি তুলে দিত। যেহেতু সিমরা সাইজে অনেক ছোট, এখন ছবি তোলার জন্য তো একটু লম্বা হতে হবে। তো সিমরাকে কোনো রকম কোনো কিছু একটার উপর আমরা দাঁড় করা দিতাম, যেন আমাদের ছবিটা একটু ভালো আসে। কিন্তু তাও সে ছবি তুলতে পারতো না, কিন্তু যেটা তুলতো সেটা ও হিসেবে ভালোই তুলতো। না, সুহিরা খাবে। তোমার নাও। সুহিরা দে ওকে। খুশি হাসতে হচ্ছে না তুই। পাগল মারিস না। যতবারই আলবেক খেতে যেতাম ওদের 2 বোনের এই লেগ পিস নিয়ে ঝগড়া লাগতোই। আমি বড় বোন হয়ে ডানেও যেতে পারি না, বামেও যেতে পারি না। ডানে গেলে সুহিরা রাগ করে, বামে গেলে সিমরা কান্না করে। তোমরাই বলো আমি কি করব? আমি যেটা করি সুহিরাকে বলি, সুহিরা প্লিজ ওকে মারিস না, কারণ সিমরা না হয় ছোট, ও তো বুঝে না, কিন্তু সুহিরা তো বুঝবে। যেই সিমরা দেখলো সুহিরা ওর লেগ পিসে হাত দিল, এরপর দেখলাই তো সিমরা সুহিরার সাথে কি করলো। ওদের 2 বোনের রেস্টুরেন্টে গেলে ঝগড়া হবেই হবে। এখন তো আমি দেশে, আমি জানি ওদের 2 বোনের অনেক ঝগড়া হয়, আর আমি যেহেতু নাই তোমাদেরকে এগুলো আমি রেকর্ড করে দেখাতেও পারছি না। যখন ওদের ঝগড়া লাগতো আমি মাঝখান দিয়ে রেকর্ড করে দেখাতাম। আলবেক থেকে আমরা এখন যাবো একটা মেকআপ শপে, যে মেকআপ শপটা থেকে আমার আর সুহিরার মেকআপ নেওয়া হয়, কিন্তু ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে বাসে। গতকালকে যেহেতু জার্নি করে আসলো, তো স্বাভাবিক টায়ার্ড তো থাকবে। সিমরাকে কোন রকম ঘুম থেকে উঠালাম, ওর মেজাজ অনেক গরম ছিল, কারণ ওকে আমি ঘুম থেকে উঠিয়ে দিই। তবে মেকআপ শপে গিয়ে সেদিন আর কোনো কিছু নিতে ইচ্ছা করছিল না, কারণ এইসব জায়গায় আসলে টাইম নিয়ে যেতে হয়। যেহেতু আমরা গতকালকে মাত্রই বাংলাদেশ থেকে আসলাম, তো অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এরপর আমরা বাসায় চলে যাই, কিন্তু বাসায় যাওয়ার আগে সিমরা হচ্ছে বায়না করে ওর হচ্ছে জুস খেতে হবে, আর আমাকে ও কিভাবে জুসের জন্য পটাচ্ছিল তোমরাই দেখো। নিও না
এটা নিই না। নিবা? হ্যাঁ। নাও। খুশি? নাও। ও এসে আমাকে বলছে আপনি কিছু নিবো? কি নিবা? নাও যাও। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করতেছি। এটা নাও নাও নিজে নাও ধরো। নিনজা না, নিনজা। খুশি? না তোকে কেন নিয়ে দিবো, তুই বয়স্ক, ও ছোট। এর মধ্যে বাসায় চলে এলাম, দেখলাম আম্মু হচ্ছে সরিষার তেল দিয়ে সালাদ করে রেখেছে, সাথে গরুর মাংস ছিল আর গরম গরম ভাত, সেই সাথে সিলেটের এই সাতকরার আচারটা। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা জানো সাতকরা আমাদের কত বেশি খাওয়া হয়, সিলেটি না হলেও আমাদের সাতকরা থাকবে বাসায়। তাছাড়া এই সিলেটের সাতকরার আচারটা কিন্তু খুবই মজা লাগে, যে কোনো তরকারির সাথে খেলেও ভালো লাগে, একটা লেবু লেবু টেস্ট আসে, ভীষণ ভালো লাগে। তাছাড়া আমাদের বাসায় গরুর মাংস যতবারই রান্না করা হয় সাতকরাটা দিবেই দিবে। আম্মু হচ্ছে বাংলাদেশ থেকে ফ্রোজেন করে নিয়ে যায়, ভীষণ ভালো লাগে, যে কোনো তরকারির সাথে দিলে এটা স্বাদটা একদমই ডিফারেন্ট হয়ে যায়। এই তো গরম গরম ভাতের সাথে গরুর মাংসের আলু, সাথে একটু করে সালাদ মাখিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমার আবারও ইচ্ছা করছে আম্মুর হাতের রান্না খেতে, কিন্তু এটা তো আর সম্ভব না, আম্মুরা হচ্ছে KSA তে আর আমি হচ্ছি বাংলাদেশে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা। আবার যখন KSA তে যাবো তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর ব্লগের পাশাপাশি সুন্দর সুন্দর আবায়াও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।